বদরের প্রান্তে যখন আল্লাহর নবী ৩১৩ জন সাহাবী নিয়ে গেলেন, সাহাবী ছিল একটু বেশি, প্রায় ৭০০-র মতো সাহাবী ছিল। কতজন ভাই? ৭০০-র মতো সাহাবী কিংবা ৬৫০ প্লাস সাহাবী ছিল। এর ভিতরে আব্দুল্লাহ বিন উবাই রাস্তার মাঝামাঝি গিয়ে কিছু সাহাবীকে নিয়ে ৩০০-রও অধিক সাহাবীকে নিয়ে বদরের প্রান্ত থেকে পালিয়ে এসেছে। ওদেরকে নিয়ে টুনকো অজুহাত দেখিয়ে তাদেরকে নিয়ে চলে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু, এরপর বদরের প্রান্তে যাওয়ার পর দেখা গেল মুসলমানের সংখ্যা হলো মাত্র ৩১৩ জন গণনা করে, আর কাফের মুশরিক বেদিন এসেছে ১০০০। মুসলমানদের না আছে উট, না আছে ঘোড়া ভালো, না আছে অস্ত্র, না আছে নওজোয়ান, আর কাফিরেরা এসেছে সমস্ত নওজোয়ান ব্যক্তিগুলি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে যখন গেলেন, যাওয়ার পর যখন এই পরিস্থিতি দেখলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রশ্ন করেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের মুসলমানদের শুরুতেই তো আমরা পরাজয় দেখতেছি। কেন পরাজয়? ওই যে আমরা যে জায়গাটা পেয়েছি, যেখানে আমরা তাবু স্থাপন করতেছি, এই জায়গাটা হলো ভেজা স্যাঁতস্যাঁতা জায়গা, পা দিলে পা একটু ডেবে যায়। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় চলাফেরা করা পিচ্ছিল, পড়ে যাওয়ার সম্ভাবনা, পা ডেবে যাবে, শক্তি পাওয়া যাবে না, যুদ্ধ করব কি করে? আর ওরা আসে তো এমন একটা জায়গায়, যে জায়গাটা হচ্ছে একদম শক্ত জায়গা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, আবু বকর, ধৈর্য হারা হয়েও না, আমার আল্লাহ এর ভিতরে আমাদের কল্যাণ হয়তো রেখেছেন। যেরকম সুবহান। যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই প্রচন্ড ঝড় বৃষ্টি হয়ে ওই যে উপরের বালুকারাশিময় ছিল, মরুভূমির বালু ছিল, ওই বালুগুলি এসে এই ভেজা জায়গার উপরে সব জড়ো হয়ে গিয়ে যেমনটা ছিল ভেজা নরম কাদা, এর উপরে বালু জমে গিয়ে গেল তার চেয়ে বেশি শক্ত। জোরে জোরে বলুন না সুবহান। ভেজা জায়গায় বালু ভালো করে ছিটাতে পারলে শক্ত হয় না? কথা বলেন না কেন? হযরত আবু বকরকে রাসূল বললেন, আবু বকর, দেখো আল্লাহ তাআলার শান কারে বলে। এই যুদ্ধে আল্লাহ পাক প্রথম ৩০০০ ফেরেশতা নাযিল করতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সম্ভব, দরকার হলে আমি ৩০০০ ফেরেশতা দিয়ে সাহায্য করব। এর চেয়েও যদি, এটাও যদি না হয়, তাহলে প্রয়োজন হলে আমি আপনাকে ৫০০০ ফেরেশতা দিয়ে যুদ্ধে সাহায্য করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য মুসলমানরা অস্ত্র দিয়ে যুদ্ধ করতে বিজয় হয় না। মুসলমানরা কখনো শক্তির জোরে বিজয় হয় না। মুসলমানরা ইমানি বলে বলিয়ান হয়ে যায়। কথা বলেন না কেন? প্রমাণ দেখছেন না? এদেশে অসহযোগ আন্দোলন হলো, কিন্তু আমার ভাইরা বলুন তো, যারা ছিল ক্ষমতায় তাদেরকে নামানো সম্ভব হয়েছিল? হয়নি। পুলিশ প্রটোকল দিয়ে, আমি নিজেই বহু মাহফিলে গিয়েছি, পুলিশ প্রটোকল দিয়ে গাড়ি চলেছে, সামনে পুলিশ, পিছনে পুলিশ, তারপর গাড়ির বহর গিয়েছে। কথা বলেন না কেন? কিন্তু তখনও নামানো সম্ভব হয়নি। আল্লাহ কয়, এখনো সময় হয়নি, অপেক্ষা করো, সময় ঘনিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। আর সময় আসলে বড় কোনো শক্তির দরকার হবে না, ছোট্ট শক্তি দিয়ে আমি আল্লাহ অনেক কিছু করে দিতে পারি। বলুন তো, ছাত্র জনতা কি খুব বড় শক্তি? কথা বলেন না কেন? এদের রাজনৈতিক না আছে ব্যানার, না আছে, এটা খুব বড় শক্তি না, কিন্তু আমার ভাইরা, এদের দ্বারাই শেষ পর্যন্ত আল্লাহ বিজয় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ইমানদারদেরকে দরকার হলো একটি ইমান তৈরি করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দেব। আমার যদিও কষ্ট হচ্ছে, তারপরে তো কিছু কথা বলতেই হবে, ঠিক না? আমি ঘেমে যাচ্ছি, মানে শরীরটা তো এত শীতের ভিতরে খুব একটা কিছু, হালকা একটা কোটি গায়ে। কারণটা হচ্ছে ওই যে বললাম যে একটা সমস্যা ঘনিয়ে আসছে। তো সম্মানিত ভাইরা, কোরআন ও হাদিস থেকে আমরা কিছু কথা শুনি, পাশাপাশি ইমান জাগা নিয়ে কিছু কথা আপনাদের মাঝে আপনাদেরকে বলে দিয়ে যাব। সেই ইমান জাগরি একটা কথা বলে দিয়ে আলোচনা শুরুর দিকে চলে যাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ব্রিটিশরা যখন এই দেশটাকে শাসন করেছিল, ভারত উপমহাদেশকে ২০০ বছরের অধিক, ২০০ বছর পর্যন্ত ব্রিটিশরা এই মুসলমানদেরকে দুঃশাসন করেছিল ভারতবর্ষের ভিতরে। এই মুসলমানদের বিরুদ্ধে মানে মুসলমানদেরকে যখন দুঃশাসন করতে করতে ওয়ালের মধ্যে মুসলমানদের পিঠ
থেকে গেল, আর কোনো পথ খুঁজে পাওয়া গেল না। ভারতবর্ষের ভিতরে একজন সিংহ পুরুষ মাওলানা শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা একজন মুহাক্কিক ব্যক্তি, তিনি একটা ফতোয়া দিয়ে দিলেন, শোনো ভারতবর্ষের মুসলমানেরা তোমরা শুনে নাও, তোমাদের উপর এখন ফরজ হয়ে দাঁড়িয়েছে জিহাদ করার জন্য। ভারতটা হচ্ছে এই মুসলমানরা ভারতবর্ষে এখন রয়েছে দারুল হরফের ভিতরে, শত্রু কবলিত এলাকার ভিতরে রয়েছে। এই শত্রু কবলিত এলাকা থেকে, শত্রুদের হাত থেকে দেশকে, ইমানকে বাঁচাতে হবে, মুক্ত করতে হবে। ঝাঁপিয়ে পড়ে যুদ্ধের ময়দানে। আমার ভাইরা জিহাদের ময়দানে ডাক দিয়ে ফেললেন। এই ডাক দেওয়ার কারণে লক্ষ্য করা গেল, গভীর মনোযোগ দিয়ে দেন, লক্ষ্য করা গেল ওই ডাকের মধ্যে ভারতবর্ষের ভিতরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মুসলমানেরা তাকে সাহায্য করলেন, যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। এক পর্যায়ে আমার ভাইরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু হয়ে গেল, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু হয়ে গেল। এই আন্দোলন করা শুরু হয়ে গেলে ব্রিটিশরা মুসলমানদেরকে ধরত আর জেলখানায় কারাগারের মধ্যে নিয়ে গিয়ে নির্মম ভাবে বন্দী করে ফেলতো। কিতাবের ভিতরে পাওয়া যায় দিল্লির জামে মসজিদের পিছনে বিশাল বড় তারা একটা অগ্নিকণ্ঠ খনন করেছিল। প্রত্যেক দিন সকাল হয়ে গেলে 40 জন করে আলেমদেরকে ধরে নিয়ে এসে উলঙ্গ করে, বিবস্ত্র করে জ্বলন্ত আগুনের ভিতরে তারা পুড়ে মেরেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা দিল্লি শাহী চাঁদনী জামে মসজিদের, দিল্লি শাহী বাজার চাঁদনী জামে মসজিদের সামনে উন্মুক্ত ফাঁসির মঞ্চ করেছিল। প্রত্যেক দিন তারা আলেমদেরকে ধরে নিয়েছে, সাধারণ মুসলমানদেরকে ধরে নিয়ে এসে ওই ফাঁসির মঞ্চে তারা লটকায়ে ফেলত। আমার বন্ধুগণ, শুধু এতটুকুই নয়, দিল্লির জামে মসজিদ থেকে শুরু করে আফগানিস্তানের খায়রাবাদ পর্যন্ত শুধু রাস্তা ছিল, এই রাস্তার ধারে ধারে ছিল অসংখ্য বৃক্ষ। প্রত্যেকটি বৃক্ষের ডালে ডালে অসংখ্য আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায় রেখেছিল। মুসলমানদেরকে ফাঁসির মঞ্চ গাছের ডালে ডালে ঝুলায় রেখেছিল। আমার ভাইরা, এতটুকুই শুধু শেষ না, মনোযোগ দিয়ে দান। এত নির্যাতন নিপীড়ন যখন করা শুরু করে দিল, আন্দোলনের গতি তখনও থামে না। এক পর্যায়ে আমার বন্ধুগণ, আমার ভাইরা, দিল্লি মানে দেওবন্দের প্রথম ছাত্র মাহমুদুল হাসান সাইকুল হিন্দ, যিনি একজন সাইকুল হিন্দ ছিলেন, যিনি ফতোয়া হিন্দিয়া নামে একটা ফতোয়া রচনা করেছেন। বাংলার জমিনে এই ফতোয়াটা এখন বাংলায় রাইটার হয়েছে, বাংলায় এটার লিখিত হয়েছে। এই মাহমুদুল হাসান সাইকুল হিন্দকেও ইংরেজরা জেলখানায় বন্দী করে ফেললেন। সকালবেলা 40টি করে চাবুকের আঘাত, সন্ধ্যা হলে 40টি করে চাবুকের আঘাত মাহমুদকে দেওয়া হতো। আর বলা হতো, মাহমুদ তুমি ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজদের পক্ষে একটু শুধু ফতোয়া দিয়ে দাও, বিরুদ্ধে দিও না। যে ইংরেজরা যা করেছে এটা কোনো খারাপ কাজ করে না, ইংরেজদের বিরুদ্ধে কোনো আন্দোলন করা যাবে না। তুমি এই ফতোয়া যদি দাও, এমন অর্থ আভিজাত্য দিয়ে তোমারে ছেড়ে দেওয়া, তামাম জিন্দেগি তুমি বসে খেলে অর্থগুলি ফুরাবে না। মাহমুদুল হাসান সাইকুল হিন্দ চাবুকের আঘাত খেত। আল্লাহর বান্দা বলতো, যতক্ষণ পর্যন্ত দেহে রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর বিরুদ্ধে কলম, নবীজির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কলম ধরব না এবং বাতিলের কাছে মাথা নত করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষ্য দেয় আমার ভাইরা, মাহমুদুল হাসান সাইকুল হিন্দকে শেষ পর্যন্ত জেলখানায় বন্দী করে শেষ দিকে এসে এমন ভাবে লোহা গরম করত, কর্মকাররা কামারেরা কোনো অস্ত্র তৈরি করার পূর্বে লোহাকে গরম করার পর এই লোহাকে পিটায় পিটায় বিভিন্ন অস্ত্র তৈরি করে। ঠিক এমন লোহা লাল টিকটিকা গরম করে এই লোহাটা মাহমুদুল হাসান সাইকুল হিন্দের কোমরের পিছনের দিকে একটা ধরতো, সামনের দিকে একটা ধরতো। ধরার পর বলতো, মাহমুদ তুমি এখন যদি ফতোয়া দাও তোমার জানে মারবো না, আর যদি তুমি ফতোয়া না দাও এমন অর্থ এমন নির্যাতন করে তোমার মেরে ফেলবো। শুনে নাও, যদি তুমি আমাদের পক্ষে একটু লিখিত দাও, একটু ফতোয়া দিয়ে দাও, তাহলে তোমাকে এমন অর্থ আভিজাত্য, এমন সম্পদ দিয়ে, এমন অ্যাসেট দিয়ে ফিরে দেব, তামাম জিন্দেগি তুমি বসে খেলেও ফুরাবে না। মাহমুদুল হাসান সাইকুল হিন্দ এই মুহূর্তে যখন শরীরের বিভিন্ন জায়গায় লোহা গরম করে করে চাপ দেওয়া হয়, দিনী ভাইদের আমার, মাহমুদুল হাসান সাইকুল হিন্দ তখন শুধু আল্লাহর নাম নিয়ে আল্লাহকে ডেকেছেন, আল্লাহর কথা বলেছেন। এক পর্যায়ে ওরা যখন তীব্র নির্যাতন করা শুরু করে দিয়েছে, মাহমুদুল হাসান সাইকুল হিন্দ তখন বলেছিলেন,
হিন্দিতে বলেছিলেন, আয় কুত্তে কো বাচ্চে তুম জানতে হো মাই কোন হো, মাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কা ওয়ারিস। আয় কুত্তে কো বাচ্চে তুম জানতে হো মাই কোন হো, মাই হযরত খালিদ বিন ওয়ালিদ কা ওয়ারিস। আয় কুত্তে কো বাচ্চে তুম জানতে হো মাই কোন হো, মাই हजरत खब्बाब रदियल्लाहु ताला अन्हु का वारिस। मेरी जान खुदा की राह में देने के लिए मैं तैयार हूँ, लेकिन तुम्हारे बात को गवाही नहीं देता हूँ। जोरे बोलें सुभान अल्लाह। মাহমুদুল হাসান সাইকুনি হিন্দে বলেছিলেন, হে কুত্তার বাচ্চা ইংরেজরা, তোমরা জানো আমি কে? আমি হচ্ছি সেই জাতি, সেই তাদের উত্তরসূরি। আমি হলাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আমি হলাম হযরতে বিশ্বজয়ী যোদ্ধা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আমি হলাম হযরতে হযরতে খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি। আমার জান আল্লাহর রাস্তায় শহীদ করে দিতে প্রস্তুত, কিন্তু তোমাদের কথা আমি ফতোয়া দিতে রাজি না। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দার মরণ হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গোসলের মানে তাকে কাফনের সময় দেখা গিয়েছে তার শরীরে কোনো গোস্ত নাই, সমস্ত গোস্তগুলি ভাবে ওই লোহা গরম করে করে চাপ দিয়ে পুড়ে পুড়ে শেষ করে হাড়গুলি বের করে দিয়ে রাখা হয়েছিল। আমার ভাইরা, কেন এরা এরপরে ইমানের উপর অবিচল ছিল? কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা ঈমানদার তারা লড়াই করবে আমার ভাইরা আল্লাহর পথে তাগুতের বিরুদ্ধে, আর যারা বাতিল, যারা কাফের মুশরিক বেদিন, এরা লড়াই করবে আল্লাহর বিরুদ্ধে, তাগুতের পক্ষে। কথা বলেন, আজকে তাগুতের পক্ষে আমরা 16 বছর অনেককে লড়াই করতে দেখেছি। কথা বলেন না কেন? ভয় করবেন কেন? যা সত্য তাই তো, সত্যি কথা নেইগুলি। আমি একটা কথা সব জায়গায় বাংলার জমিনে বলি, আওয়ামী লীগ করছে বিধায় খারাপ তা নয়, বহু আওয়ামী লীগের ভিতরে ভালো মানুষ আছে। কথা বলেন না কেন? আল্লাহর কসম, আওয়ামী লীগের ভিতরে বহু ভালো মানুষ আছে, কিন্তু ওই ভালো মানুষগুলিকে খারাপ করেছে দুষ্কৃতী খারাপগুলি। কথা বলেন না কেন? আমার ভাইরা, সুতরাং যারা খারাপ ছিল বিচার হবে তাদের। ভালো মানুষ তারা আমাদের ভাই, তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তাদেরকে কখনোই কোনো হামলা মামলা নির্যাতন নিপীড়ন জুলুমের শিকার হওয়া যাবে না। একমত আপনারা? একমত কিনা আপনারা? এই জন্য আপনাদেরকে বলতে চাই, আমার ভাইরা, ইমানের পথে অবিচল থাকবেন। ইমানের পথে অবিচল কিভাবে ছিলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? আপনি যদি লক্ষ্য করে দেখুন, সেই বুজুর্গানে কেরামের ইতিহাস আপনি যদি খুঁজে দেখেন, তাহলে লক্ষ্য করা যাচ্ছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় নিয়ে পিটানো হতো। কোন সময় আরো বেশি পিটানো হতো? যখন তার মা তাকে দেখতে যেত, সেই সময় ইমামে আযম আবু হানিফাকে আরো বেধড়ক পিটানো হতো, মায়ের সামনে পিটানো হতো। মা যেন বলে, বেটা খবরদার, এদের কথা তুমি মেনে নাও, আমি মা সহ্য করতে পারতেছি না, কোমলমতি আমি তোমার মা, আমি তোমার মায়ের সহ্য করতে পারতেছি না, ওরা যা বলে তুমি মেনে নাও। এই জন্য মায়ের সামনে পিটানো হতো। কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যখন মায়ের সামনে পিটানো হতো, মা ছিল সেই সেই একজন মা, মা ডাক দিয়ে বলতে, বেটা খবরদার, আমি তোমার সেই মা, যে মা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নেই, যে মা আল্লাহর আইন, কখন আল্লাহর কোন বিধানকে লঙ্ঘন করিনি। বেটা শুনে নাও, যদি জীবন তোমার দিতে হয় তবুও বাতিলের কাছে মাথা নত করে। সুবহানাল্লাহ। এটা ঈমান শিক্ষা তারা সেখানে পেয়েছে। এই জন্য মাঝে মাঝে আমি বলে থাকি, ঈমানের পথ কাটায় ভরা, ফুল বিছানো নয়, এ পথে তায়েব বদর উহুদ বালাকোট কারবালা পাড়ি দিতে হয়। ঈমানের পথ কাটায় ভরা, ফুল বিছানো
নয়। ঠিক কিনা? আপনি ইমানের পথে যারাই চলেছে, আপনি খুঁজে দেখেন কাঠায় ভরা তাদের জীবন কোনো না কোনো বাতিলের নির্যাতন নিপনের শিকার হতে হয়েছে। ভাই, আপনারা কি কষ্ট পাচ্ছেন? কথাগুলি বুঝতে অসুবিধা হচ্ছে? ভাবতেছেন হুজুর বুঝি সব গরম ওয়াজে করবেন? না, একটু অপেক্ষা করে আল্লাহ তাআলার মেহেরবানি, যদি ধৈর্য ধারণ আপনারা করতে পারেন, যতগুলি মানুষ আছেন, যদি পাথরের হৃদয় না হয়, তাহলে আশা রাখি শতকরা ৮০টা মানুষের চোখ থেকে পানি আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নরম গরম মিলেই ওয়াজ, আল্লাহ সব যেন কবুল করে নেয়। বলুন আমিন। ভাইরা আমারও শরীর বেশি ভালো না, আমি একজন অসুস্থ মানুষ, উঠে এসেছি আপনাদের মাঝে। আমার স্থানে অন্য কোনো ব্যক্তি থাকলে এই প্রোগ্রামগুলির ভিতরে আসতো না। তার কারণ আমি বহু বক্তাকে দেখেছি যে জীবনের ঝুঁকি নিয়ে প্রোগ্রাম করেন। তো আমি আপনাদের কাছে এসেছি, যেহেতু এসেই পড়েছি আর একটু ঝুঁকি নিয়েই এসেছি আপনাদের মাঝে ইনশাআল্লাহ অল্প সময় কিছু কথা বলবো, যে কথাগুলি আপনাদের চোখের পানি বের হয়ে যায়। সবচেয়ে বড় যে বিষয়টা, আজকের আপনাদের আয়োজন হচ্ছে মসজিদের উন্নয়ন প্রকল্পে। কথা বলেন না কেন? মসজিদগুলি সম্পর্কে আমাদের ধারণা নেই। এই গোটা পৃথিবীটা যখন পানি আর পানি, আল্লাহ পৃথিবীতে প্রথম কি রেখেছিলেন ভাই? একটু কথা বলেন, কি রেখেছে? হয়তো জানেন না আপনারা, গোটা পৃথিবী ছিল শুধু পানি। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহর যে জায়গাটা, এখন যেখানে কাবা ঘর আছে, এই জায়গাটায় একটা ছোট্ট টিলা ছিল। এটি ছিল শুধুমাত্র স্থল। আল্লাহ চাইলেন এই মাটিটাও চতুর্দিকে পানির ধাক্কায় ওঠাও আস্তে আস্তে বিলীন হয়ে গিয়ে ওখানেও পানি পরিণত হয়ে গেল, এবং গোটা পৃথিবীর পানিগুলি সেখানে জমায়েত হওয়া শুরু হয়ে গেলেন। আস্তে 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 ফেনা সেখানে জমায়েত হতে হতে আল্লাহ সুবহানাহু তাআলা ইট পরিমাণ একটু মাটি প্রথম জাগালেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোন পর্যন্ত? জোরে বলেন, কোন পর্যন্ত? ইট পরিমাণ একটা ছোট্ট মাটির অংশ জায়গায় দিলেন। এই বাইতুল্লাহ যেখানে, ঠিক এই জায়গায় ইট পরিমাণ একটা মাটির অংশ জায়গায় দিলেন। আমার ভাইরা, মাটির অংশখানা জায়গায় দেওয়ার পর আল্লাহ সুবহানাহু তাআলা দেখেন কিভাবে পৃথিবী সৃষ্টি করলেন। হাদিস শরীফের ভিতরে আসছে সুম্মা দুহিয়াতুল ফিল আরদ, অতঃপর আল্লাহ পাক আস্তে আস্তে জমিন ওখান থেকে সৃষ্টি করলেন। যেহেতু গোটা পৃথিবীর ভিতরে ছিল প্রথমে পানি, এই জন্য আমার ভাইরা আজও পৃথিবীকে 4টা ভাগ করলে 3 ভাগ হচ্ছে পানি আর 1 ভাগ হচ্ছে স্থল। জোরে কোন কথা ঠিক কিনা? আমি যে কথাটা আপনাদের মাঝে বোঝাতে চাই সেটা হলো, তাহলে পৃথিবীর প্রথম মাটি হলো বাইতুল্লাহর জায়গাটা, আর পৃথিবীর প্রথম ঘরটা হলো বাইতুল্লাহ। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, জান্নাতে বসবাস করা শুরু করে দিলেন। এই হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর একটা নির্দেশকে অমান্য করে গন্ধম খাওয়ার কারণে আদম আর হাওয়া জান্নাত থেকে বহিষ্কৃত বের হয়ে আসলেন, বের করে দিলেন আমার আল্লাহ। মা হাওয়া আলাইহিস সালাম থাকলেন জিদ্দায়, আর হযরত আদম থাকলেন শরণদ্বীপে। পৃথিবীতে কোনো আর মানুষ নাই, কাকে জিজ্ঞাসা করে কে কোন দিকে যাবে, কাকে বলে কে কোথায় খুঁজবে। উভয়ে কান্না শুরু করে দিলেন। কাঁদতে 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 একদিন এমন একটা সময় এসে গেল, আমার ভাইরা, এদের কান্না আল্লাহ কবুল করে নিয়ে আরাফাতের ময়দানে সকল এদের দুজন কাকে আল্লাহ মিলন, তার মানে একত্রিত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরাফা শব্দের অর্থ হচ্ছে মিলন কেন্দ্র। ওখানে মিলন হয়ে যাওয়ার পর, একত্রিত হয়ে যাওয়ার পর আল্লাহ বললেন, আদম, আমার ঘর একটা, পৃথিবীর প্রথম মানুষ তুমি, আমার পৃথিবীর প্রথম যে জায়গাটা, এই জায়গায় একটা ঘর নির্মাণ করো। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, কেমনে নির্মাণ করব? আমি একা মানুষ, কি এটা সম্ভব হবে? তুমি নির্দেশ দিলেই আমি করব। আল্লাহ বলেন, আদম, আমার ঘর নির্মাণ করতে গিয়ে তোমাকে কি করা লাগবে? একাই কাজ করা লাগবে না, বরং তুমি শুধুমাত্র ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করবে। এই ঘর আমার ফেরেশতারা নির্মাণ করবে, তুমি শুধু তাদের সঙ্গে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফেরেশতারা চলে আসলো।
ইয়া লামলাম পাহাড়, কুহে তুর পাহাড়, আর আমার ভাইরা কয়েকটা পাহাড় থেকে পাথর তুলে নিয়ে আসা শুরু করে দিলেন। এই পাথর নিয়ে এসে এই বাইতুল্লাহর ভিত্তি দেওয়া শুরু করলেন। পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম, আর পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। এই ঘর ফেরেশতারা নির্মাণ শুরু করে দিলেন। নির্মাণটা কি পরিমাণ হয়েছিল, কোথায় থেকে হয়েছে? হাদিস শরীফের ভিতরে আছে তাহতা সারা, 7 তবক জমিনের নিচ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহর ভিত্তি দেওয়ার জন্য ফেরেশতাদের নির্দেশ দিয়ে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। 7 তবক জমিনের নিচ থেকে এই বাইতুল্লাহর ভিত্তি দেওয়া হলো। বাইতুল্লাহর ভিত্তি আমার ভাইরা হলো 7 তবক জমিনের নিচে, আর পরিধিটা হলো বাইতুল্লাহ সীমানা হলো কোন পর্যন্ত? বাইতুল্লাহ সীমানার কথা বলা হয়েছে আল্লাহর আরশে আজিম পর্যন্ত হচ্ছে, তার মানে বাইতুল্লাহর সীমানা। কিংবা কেউ কেউ বলেছেন বাইতুল্লাহর সীমানা হলো প্রথম আসমান পর্যন্ত। আমরা যদি লক্ষ্য করি আমার ভাইরা, এই জন্য যেহেতু বাইতুল্লাহ সীমানা হলো, ভিত্তি স্থাপন হলো 7 তবক জমিন থেকে, আর উপরটা হলো আসমান পর্যন্ত। এই জন্য কোন মানুষ যখন প্লেনে নামাজ পড়ে তখন এত উপরে নামাজ পড়ার পর কেবলাটা তার পায়ের দিকে করবে না, নিচের দিকে করবে না, তার কেবলা হলো সামন দিকে। কারণ হলো ওই কেবলার ভিত্তিটা হলো তো আসমান পর্যন্ত। আসমান পর্যন্ত হচ্ছে কেবলার ভিত্তি। এই জন্য যতই উপরে উঠুক আল্লাহর বান্দা সামনের দিকে তাকায়া পশ্চিম দিকে নামাজ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা তৈরি হয়ে গেল আল্লাহর ঘরে এই মসজিদ। এই মসজিদ কত দামি! এই ঘর আল্লাহর পাক তৈরি করে ফেললেন। মনোযোগ দিয়ে দেন, এই ঘরটা তৈরি হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাম এই ঘরের ইবাদত করলেন, এই ঘরটা প্রথম তৈরি করলেন তিনি। যুগে যুগে ঘরটা সংস্কার হয়েছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের মধ্যে ঘরটা সম্পূর্ণরূপে মাটির নিচে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় জাতির পিতা হযরত ইব্রাহিমকে জিবরিলের মাধ্যমে দেখায় দিয়ে বললেন, জিবরিল, এখানে আছে আমার ঘর, তুমি এই ঘরটাকে একটু সংস্কার করো, এই ঘরটা একটু নির্মাণ করো। এই ঘরের জায়গাটা দেখে দেওয়া হলো। হযরত ইব্রাহিম আর প্রিয় পুত্র হযরত ইসমাইলকে নিয়ে এই ঘর তৈরি করলেন। ঘর তৈরি করা শুরু করে দিলেন, কিন্তু ঘরটা গাঁথতেছেন, গাঁথতে 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 এমন একটা স্থানের ভিতরে আসলো, আর উপরে হাতে পাচ্ছেন না, উপরে গাঁথার মতো সম্ভব হয়ে যাচ্ছে না। আল্লাহ বললেন, এ নবী ইব্রাহিম, তোমার সন্তানকে পাহাড় থেকে একটা পাথর নিয়ে আসতে বলো। ওই পাহাড়ের পাথরের উপর চড়ে, এই পাহাড়ের পাথরের উপর চড়ে আমার ঘর বাইতুল্লাহ তুমি নির্মাণ করবে। হযরত ইসমাইল পাহাড়ের পাথরের দিকে আনার জন্য পাহাড়ে চলে গেলেন। এত সুন্দর একটা পাথর তিনি দেখলেন। কোন একজন ব্যক্তি মানুষের আকৃতি নিয়ে বললেন, ইসমাইল, এই বিশাল বড় পাথরটা তুমি নিয়ে যাও। হযরত ইসমাইল দেখলেন অনেক বড় পাথর, কিন্তু এই পাথরটা তিনি নিতে পারবে না। তারপরে যখন বলা হয়েছে, হযরত ইসমাইল ওই পাথরটা ধরে টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইরা ওই বিশাল বড় পাথরটা আল্লাহ তুলার মতো ওজনহীন করে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নিয়ে এসে পাথর দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। পাথরটার এমন মুজিজা, এই পাথরে ওঠার পর যতটুকু উপরে ওঠার দরকার লিফটের ন্যায় পাথর ভেসে ওঠে। সুবহানাল্লাহ। যেটা মাকাম ইব্রাহিমের মধ্যে আদম নবী ইব্রাহিমের পায়ের দাগ সহ পাথর আছে। সুবহানাল্লাহ। কোন এই পাথর উপরের দিকে ওঠে, আবার পাথর যখন নিচের দিকে নামতে হয় পাথরটা নিচের দিকে নামে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পাথরটা এভাবে উপরে উঠে আর নিচের দিকে নামে। গভীর মনোযোগ দিয়ে দেন। এরপর তৈরি হয়ে গেল বাইতুল্লাহ। বাইতুল্লাহ আমি যে কথাটা বুঝাতে চাই সেটা একটু বুঝে নেন। শেষের দিকে চলে আসছি, কথাটা সামনের দিকে এগিয়ে যাব। মুসলমান ভাইদের আমার, বাইতুল্লাহ নির্মাণ হয়ে যাওয়ার পর কিছু বালি আর সুরকির কণা বেঁচে গেল, যা দিয়ে তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই বালি আর সুরকির কণাগুলি, এই বালি আর সুরকির কণাগুলি যেহেতু বাইতুল্লাহর জন্য খাস করা হয়েছিল, বলে আমি কি করব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আমার আল্লাহ, এই বালি আর সুরকির কণাগুলি এখন আমি কি করব? এগুলি তো অবশিষ্ট, এগুলি কি করে দেব? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, এই
বালি আর সুরকির কণাগুলি বাতাস উঠে গেলে তুমি পাহাড়ের বাতাসের মধ্যে তুলে ধরবা, বাতাসের মধ্যে ছিটায় দিবা, বাকি দায়িত্বগুলি হলো আমার। যখন বাতাস উঠেছে হযরত ইব্রাহিম ওই বালি আর সুরকির কণাগুলি ছিটায় বাতাসের মধ্যে উড়ায় দিয়েছে। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলেছেন, আমার ফেরেশতারা এই বালি আর সুরকির কণাগুলি পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক একটা কণার সুরকি বালিগুলি ফালায় দাও। যে জায়গায় ওই দিন একটা করে বালির কণা সুরকির কণা পড়েছে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ওই জায়গায় আল্লাহর ঘর একটা মসজিদ নির্মাণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই জায়গাও আমার আল্লাহর ওই বাইতুল্লাহর একটা বালি আর সুরকির কণা পড়েছে। কথা কি একমত? একমত আমরা তো আমার ভাইরা। সুতরাং এই ঘর মসজিদ, এই মসজিদ শোনার পর এখন কত দামি মসজিদ। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে এসে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من أخرج أعظم من الله مسجدا بنى الله له بيتا في الجنة। কোন মানুষ যদি মসজিদ ঘরের থেকে একটু ধুলা বালু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলে, মসজিদ ঘরটা যদি একটু মুছে দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মসজিদ ঘরটা ঝাড়ু আর মুছে দেওয়ার বিনিময় আল্লাহ সুবহানাহু তাআলা ওই বান্দাকে একটা মসজিদ তৈরি করার সব তার আমল নামায় দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথবা আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা বানান। সহিহ হাদিস। আমার ভাইরা, এই মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, 2 ফোঁটা চোখের পানি এখন আমরা ফেলবো। পাশাপাশি আমরা 2 ফোঁটা চোখের পানি ফেলিয়ে দিয়ে তারপর আমরা এই মসজিদ সম্পর্কে একটু আমরা উন্নয়নের জন্য সকলে হাতটা বাড়িয়ে দেব। দিনী ভাইদের আমার এখানে যারা আছেন, অনেক ভাই এমন আছেন যারা বাবা নাই, যার মা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে মা বাবার কথা বলা হয়েছে। এত রহমত আল্লাহ দুনিয়ায় মা বাবাকে পাঠিয়ে দিয়েছেন। পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের পরে যদি কারো আনুগত্য করার কথা বলা হয়েছে, যদি কারো খেদমতের কথা বলা হয়েছে, সেটাই হচ্ছে পিতার মাথা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এমন মা এমন বাবা অনেকের দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই। নবীজি বলেছেন, কোন সন্তান যদি ছোট্ট থাকাকালীন অবস্থায় বাবা মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তাহলে এই সন্তানটা বড় হয়ে যাওয়ার পর সৎ জিন্দেগি যাপন করে, ভালো জিন্দেগি যাপন করে, আর সন্তানটা যদি বাবা মায়ের খেদমত করতে পারে নাই, যে ভালো কাজ যদি দুনিয়ায় করে, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু তাআলা বাবা মায়ের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মায়ের খেদমতের আংশিক সব তারা দান করে দিবেন। দিনী ভাইদের আমার মনোযোগ দিয়ে দেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইয়াতীম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি জন্ম হওয়ার আগেই, তার মানে জন্মের পূর্বে বাবাকে হারালেন যখন তিনি মায়ের পেটে 6 মাস বয়স। নবীজির বয়স যখন জন্ম হয়ে যাওয়ার পরে 4 বছর 2 মাস 10 দিন, মতান্তরে 6 বছর, মা জননী দুনিয়ার থেকে চলে গেল। নবীজি দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হন। এই নবীজির বয়স যখন 8 কিংবা 10 বছর, দাদা তখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। দাদার ইন্তিকালের মাত্র 6 মাস পূর্বে নবীজির বয়স যখন 7.5 বছর, হঠাৎ একদিন মায়ের কথা মনে পড়ে গিয়ে আল্লাহর নবী পাহাড়ের গুহার মধ্যে গিয়ে বসে বসে মা মা বলে, বাবা বাবা বলে দীর্ঘ সময় কান্নাকাটি করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্ধ্যা ঘনিয়ে আসে, তবুও তিনি মায়ের কথা, বাবার কথা বলেন না। এমন মা এমন বাবা অনেকের দুনিয়ার জমিনে বেঁচে নাই। একটু মনোযোগ দিয়ে দেন। আমার আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা তোমরা, আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, শিরিক করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে, উত্তম ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।